এই যেন এক স্বাদের জাদু। সন্ধ্যার চায়ের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নেও তৈরি করে ফেলা যায় ক্রিস্পি এবং ঝটপট আলুর চপ, যা কিনা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যাবে। আসসালামু আলাইকুম, আমি আতিয়া, নারায়ণগঞ্জ থেকে। আজকে তৈরি করে দেখাবো একেবারে ঘরোয়া উপায়ে আলুর চপ। প্রথমে আমি কয়েকটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস বা দানা না থাকে। এখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলেও কিন্তু চপটাতে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিব ফ্রেশ কিছু ধনেপাতা কুচি। গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি সামান্য গরম মশলার গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ। সবগুলো উপকরণ ভালো মতো মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা আলুর গায়ে মশলা এবং পেঁয়াজ বেরেস্তা ভালো মতো লেগে যায়। মাখানো হয়ে গেছে, এবার হাতের মধ্যে একটু তেল মেখে নিচ্ছি। এবার চপের আকারে করে নিচ্ছি। একটু গোল গোল করে চাপ দিয়ে আলুর চপে শেপ করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু চপটা চারপাশে একবারে মসৃণ হয়েছে, একটুও ফেটে যায়নি। সব কয়টা তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি সব কয়টা তৈরি করে নিয়েছি। এটাকে সাইডে রেখে দিব। এখন নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। সামান্য একটু পানি দিয়ে এটাকে একটা স্লারি তৈরি করে নিব। একেবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি মেশাতে হবে যাতে করে ঘনত্বটা আঠালো হয়। একটু বেশি ঘন হয়েছে, এখন আরেকটু পানি ব্যবহার করব আমি। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে এটাতেও কোনো লাম্পস না থাকে। মেশানো হয়ে গেছে, ঘনত্বটা এরকম হবে। এখন যে আলুর চপগুলো গোল গোল করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি স্লারির মধ্যে। একটা কাঁটা চামচ ব্যবহার করছি, এতে করে ব্রেড ক্রাম্ব খুব বেশি অপচয় হবে না। এটা এখন ব্রেড ক্রাম্বের ওপরে গড়িয়ে নেব, শুকনো হাতে গড়িয়ে নেব। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে নেব। খুব ভালো মতো চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এটাকে আমি ডাবল কোট করব। ডাবল কোট করার কারণে কিন্তু চপটা বেশি ক্রিস্পি হবে। তার জন্য আবার স্লারির মধ্যে দিয়ে দিচ্ছি এবং সেই একইভাবে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বটা সুন্দরভাবে গড়িয়ে নিলে চপটা কিন্তু খুবই ক্রিস্পি হয় এবং ফেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। এবার হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি যাতে করে ব্রেড ক্রাম্বটা সুন্দরভাবে চপের গায়ে বসে যায়। একটা তৈরি হয়ে গেছে এবং আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। ময়দার যে স্লারি তৈরি করেছিলাম সেই স্লারির মধ্যে চপটা দিয়ে নিচ্ছি এবং 2 পাশে লাগিয়ে ব্রেড ক্রাম্ব গড়িয়ে নেব। শুকনো হাতে ব্রেড ক্রাম্ব দিতে হবে, তাহলে ব্রেড ক্রাম্ব খুব বেশি অপচয় হবে না এবং হাতেও লেগে নষ্ট হবে না। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। এভাবে সব কয়টা তৈরি করে নিয়েছি। এই অবস্থায় এটা কিন্তু ফ্রোজেন করা যাবে 1 মাসের মতো। একটা ছড়ানো প্লেটে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য, তারপরে জিপলক ব্যাগে বা বক্সে ভরে সংরক্ষণ করা যাবে। এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি এবং তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। একেবারে ভালো মতো গরম হওয়ার পর চপগুলো একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো চপ একবারে না দেওয়াই ভালো, তাহলে ভেঙে যেতে পারে। লক্ষ্য রাখতে হবে তেলটা যেন খুব ভালো মতো গরম থাকে। গরম না থাকলে তেল চুষে নিবে এবং ক্রিস্পি হবে না। কয়েকটা দিয়ে নিয়েছি চপ। এবার চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি, উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন তুলে নেব। আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা অবজার্ভ হয়ে যায়।
এই চপটা এত সুস্বাদু হয় খেতে, অতিথি আপ্যায়ন বা সন্ধ্যার চায়ের নাস্তায়ও কিন্তু ঝটপট তৈরি করে ফেলা যায়। সবকটা চপ তুলে নিয়েছি এবং পরিবেশন করে দেখাচ্ছি। সুন্দর করে সাজিয়ে সসের সাথে পরিবেশন করুন দারুণ সুস্বাদু আলুর চপ। এটা এত ক্রিস্পি হয়, ভিতরে সফট বাইরে ক্রিস্পি। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।